আজ এত বড় একটা খুশির দিন আর সেলিব্রেট করবো না তাই বলে কখনো হয়? হ্যাঁ, সেলিব্রেট করেছি, আমরা কাল রাতেই সেলিব্রেট করেছি। তো দেখো কাল রাতে কালকের দিনের বেলা ছিল এটা ডাল। তো তোমরা আমার আগের ভিডিওতে দেখতেই পেয়েছো আমি দিনের বেলা করেছিলাম। হ্যাঁ, রাতে লুচি খাবো বলে তো ছোলার ডাল করেছিলাম। মেয়ে বাবু অনেক দিন থেকে ঝামেলা করছিল আর ভাবলাম সেলিব্রেট করতেই হবে। জানি আমরা যে আমরা যেটা চেয়েছি সেটাই হবে, তাই সেলিব্রেটটা আগের দিনই আমরা রাতে করে নিয়েছি। তো দেখো ডাল ঠাল ধুয়ে বসিয়ে দিয়েছি আর এদিকে পরে লুচির জোগাড় করব। আর ডালের মধ্যে সম্বার দিয়েছিলাম আমি মৌরি, তেজপাতা, আদা আর শুকনো লঙ্কা আর গুঁড়ো মশলার মধ্যে দিয়েছিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মৌরি গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। এগুলো দিয়েই ডালটা করেছি, কেননা ডালটা সম্পূর্ণ করা সম্বারটা দেওয়া তোমাদের দেখানো হয়নি। তারপরে দেখো রাতে লুচির জোগাড় করে নিয়েছি। বাড়িতে লুচি বানিয়ে খাবো, আবার হেলদিভাবে খাবো না এটাও হতে পারে। তো দেখো ময়দা দিয়ে সবাই লুচি বানায়, আমরা আটা দিয়ে বানিয়ে খেয়েছি। আর নিয়েছিলাম গণেশের আটা আর এদিকে নিয়েছিলাম চিনি খাই না তার বদলে তাল মিছরি, সেটা তো তোমরা আগের ভিডিওতেও শুনেছ। আর এদিকে স্বাদ মতো লবণ আর সানফ্লাওয়ার অয়েল দিয়ে আমি ভালো করে ময়াম দিয়ে রেখেছিলাম। তারপরে ভালো করে আটাটা মেখে ডো বানিয়ে আধা ঘন্টার জন্য রাখতে চেয়েছিলাম, কিন্তু আধা ঘন্টা রাখতে পারিনি। আমার বাবু 15 মিনিটেই চলে এসেছে, মা লুচি হয়েছে লুচি খাবো। তো কী করব, তো 15 মিনিট পরে আর কি বাবুর জন্য আমি বসিয়ে দিলাম লুচি। আর হ্যাঁ, আমি 1 মাস আগে গ্যাস বুক করেছি, 1 মাস পরে গ্যাস দিয়েছে। তো 1 মাস অবধি আমি স্টোভে কষ্ট করে রান্না করে খেয়েছি, তাই আর সাহস হলো না আমার যে আমি গ্যাসে রান্নাটা করি, গ্যাসে লুচিটা বানাই। তো আমি স্টোভেই বানিয়ে নিয়েছি। তো রাধারানীর নাম নিয়ে স্টোভে লুচিটা বসিয়ে দিয়েছি, দেখা যাক কতদূর কী করা যায়। প্রথমে তো স্টোভে আঁচই উঠছিল না, খুব মানে অসুবিধা হচ্ছিলো। পরে আস্তে আস্তে যখন স্টিমটা বেড়েছে স্টোভের, তখন খুব ভালোভাবেই লুচিগুলো ভাজা হয়ে গেছে। প্রথম লুচিটা ভেজে আমি আমার বাবুকেই খাইয়েছি। আর এদিকে কড়াইটার দেখো কী অবস্থা হয়েছে, এটাকে মাজতে হবে। আর এদিকে লুচি টুচি বানিয়ে তারপরে আর কি খাবার দাবার তৈরি করে একটু ডালটাও গরম করে নিয়েছি। এদিকে দুধ ছিল, দুধটা আবার গ্যাসে জাল দিয়ে নিয়েছিলাম, তারপরে মেয়েকে খেতে দিয়েছি। তো মেয়ের পাটা ব্যথা করছিল বলে ওর রিয়াকশানটা খুব একটা ভালো দিতে পারেনি, তো তোমরা দেখে নিও। কিন্তু ও তো খুব খুশি হয়েছে ওর এই খাবারগুলো দেখে। তারপরে হ্যাঁ, আজকে কিসের দিন ছিল? অবশ্যই আজকে ভোটের রেজাল্ট বেরিয়েছে। আর হ্যাঁ, আমরা সবাই চেয়েছিলাম বিজেপি আসুক, আর বিজেপিই এসেছে, তার জন্য অনেক অনেক খুশি। এদিকে দেখতে পারবে তোমরা লাড্ডু বাটছে আমাদের এখানে, সবাইকে লাড্ডু সেলিব্রেশন করছিল আর কি। তো আমাদেরকে বলেছিল বৌদি জয়টা ইচ্ছে লাড্ডু নিয়ে নাও। তো সব তো নিই নি, আমি বলছি অতগুলো নেবো না, দুটোই নেবো। তো একটা আমি আমার ননদকে দিয়েছি, একটা আমি খেয়েছি। আর এদিকে ওর বাবাও ছেলেকে নিয়ে ওখানে দাঁড়িয়ে আছে, ওর বাবাকে পুরো রং দিয়ে দিয়েছে। আর এদিকে আমার মাম্মাও দাঁড়িয়ে দাঁড়িয়ে লাড্ডু খাচ্ছে, আর ওখানে ওরা নাচানাচি করছিল, সেটাই আর কি সবাই মিলে দেখছিলাম। এদিকে দেখো জয় শ্রীরাম বলছিল, এটাও শোনো একটু। জয় শ্রীরাম বলো। জয় শ্রীরাম। তো দেখতেই পেলে সবাই জয় শ্রীরাম বলছিল, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। কেননা যেহেতু আমি একজন মহিলা, অনেক মহিলা এখানে ছিল, কিন্তু আমরা মহিলারা যাইনি, কেননা যেদিন মিছিল বেরোবে, সে বিজয় মিছিল, সেদিন আমরা বেরোবো। আজকে সব ছেলেরাই ছিল, তাই ওখানে আর কি যাইনি, একটু দূরে দাঁড়িয়েই দেখছিলাম। পরে ওরা অনেক বোমটুম ফাটাফাটি করছিল। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে আর শেয়ার করে দেবে। আর যদি ভালো অত্যাধিক লেগে থাকে অবশ্যই ভালোবেসে আমার পাশে থেকে একটু সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলকে, আর আমার পাশে থাকবে, ভালোবাসা দিবে। তো তোমাদেরও অনেক অনেক ভালোবাসা, লাভ ইউ অল। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিও আসতে চলেছে, আর বোম ফাটানোর আওয়াজ শুনে আজকে ভিডিও শেষ করো। টাটা, রাধে রাধে। চকলেট বোম বাবা।